Hello viewers, dear listener. Welcome to my the Real Story Booth FM YouTube channel. আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্যই আমরা একজনকে দাওয়াত দিয়েছি, একজন লিসেনারকে আমন্ত্রণ করেছি। সে বলছে তার নাকি জীবনের ঘটনা অনেকগুলো আছে ভয়ঙ্কর, তো সে নাকি কিছু ঘটনা আমাদের মাঝে শেয়ার করতে চায়। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই একটু লাইক দিবেন, কারণ একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। তো আমরা সেই প্রিয় ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো, তারপর তার ঘটনা আমরা শুনতে যাব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম কি? আমার নাম জাহিদ। আচ্ছা জাহিদ ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা লালমিহাট। ও আচ্ছা, তো আপনার সাথে কীরকম ঘটনা ঘটেছে? মানে হচ্ছে জিন নিয়ে নাকি পরি নিয়ে? মানে আমার জিন নিয়ে আমার সাথে লাগছিল। তা আমি যখন রুম থেকে বেরাইলাম, বেড়ে পেশাব করে বেড়াচ্ছি, আমি ওইটা জায়গা ফাঁকা। আচ্ছা জাহিদ ভাই, আচ্ছা জাহিদ ভাই, আপনার সাথে ঘটনা ঘটেছে, তাই ঘটনাটা ঘটলো কয়দিন হলো আপনার? এই 2 দিন হলো। মানে আজকে তো হচ্ছে 5 তারিখ, মানে 3 তারিখে হয়েছে আপনার সাথে ঘটনাটা? হ্যাঁ, 3 তারিখে হচ্ছে। তো রাত কটার সময় হবে? এই 8টার দিকে। মানে সন্ধ্যা 8টা? হ্যাঁ, সন্ধ্যা 8টা। আচ্ছা, এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটি? ঘটনাটি হয়েছে মানে বাথরুম আছে না আমাদের, খোলামেলা বাথরুম, ওইখানে আমি দেখছি। মানে আমি যখন পেশাব করবে যাব, হ্যাঁ হ্যাঁ, তখনই দেখতেছি আমি উপরে এমনি তাকাইছিলাম, তো তখনই দেখতেছি একটা উপর পাক থেকে একটা সাদা জিনিস আমার এখানে, মানে সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ের মতো একজন হ্যাঁ আসতেছে, আমার কাছে আসতেছে। আমি দেখে পেশাব কত দূরে থাক, আমি আগে দৌড় মারছি। তাও আমার গেঞ্জি এরকমভাবে বাতার সাথে টান টান মানে টানি ধরা, মানে আপনার মনে হচ্ছিল যে কেউ আপনাকে পিছন থেকে টানছিল আর কি? টানছিল। আমি ভয়তে যে ডাইরেক্ট রুমের মধ্যে ঢুকছি। আচ্ছা জাহিদ ভাই, আপনি বললেন যে আপনি যখন বাথরুমে ঢুকছেন পেশাব করার জন্য, যখন আপনি মানে উপর দিকে তাকাইছেন, দেখছেন যে উপরে একটা সাদা অবয়ব আপনার দিকে আসছে, নামিয়ে আসতেছে, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে নেমে আসতেছে। তা আমি যখনই, আচ্ছা জাহিদ ভাই, একটু ভালো করে পরিষ্কার করে বলেন, কারণ আমাদের লিসেনাররা শুনছে আপনার ঘটনাটি। আর একটু ভালো করে পরিষ্কার করে একটু ভালো করে বলেন। ঠিক আছে, বলেন। আমি যখন দেখতেছি আমার আমার কাছে ওই নেমে নেমে আসতেছে, উপর থেকে আস্তে আস্তে নামে নামে আসতেছে, মানে সাদা অবয়বটি? হ্যাঁ, আমার কাছে আস্তে আস্তে নামতেছে। আমি কিছুক্ষণ ছিলাম, দেখি আর অল্প একটু কিছুক্ষণ আমি যদি দাঁড়িয়ে থাকলাম হয়, আমার কাছে সাথে সাথে নামিয়ে আসলে হয়। তা আমি যখনই দেখছি কাছাকাছি আসছে, আমি পেশাব করা তো দূরে থাক, আমি নামিয়ে মনে কর, আমি যখনই দেখছি আমার কাছাকাছি এসছে, অনেক কাছাকাছি, পেশাব করা তো দূরে থাক, সাথে সাথে পালাইছি যখন। আচ্ছা, আপনি যখন পালাতে ধরলেন, মানে পেশাব করা বাদ দিয়ে মানে পালাতে ধরলেন, তখন তারপর কি হলো? আমার পেছনের গেঞ্জিটা এমনভাবে টানি ধরছে, আমি দৌড়াইতে পারছি না। মানে আপনার মনে হচ্ছে যে পিছনে আমাকে কেউ টানতেছে? আমার টেনে ধরছে, এরকমভাবে টেনে ধরছে, মানে দূর থেকে এরকম করে টেনে ধরছে। আমি তো জোর করে রুমের ভিতরে ঢুকছি। ও আচ্ছা আচ্ছা, 2 মিনিট পর আমি আবার। আচ্ছা জাহিদ ভাই, তারপর 2 মিনিট পর কি হলো আপনার সাথে? 2 মিনিট পর যখন আমি আবার পেশাব করতে বেরাইলাম, তখন দেখতেছি আস্তে আস্তে উড়ে যাইতেছে, মানে উপরে যাচ্ছে আস্তে আস্তে, উপরে আস্তে আস্তে যাইতেছে। তারপরে আমি দেখলাম ওই একবার আমার মানে ঘুরছে, এরকম ঘুরছে, ঘোরার পর আর নিচে নামে নেই, চলে গেছে। মনে হয় আমার কিছু কইলে হয়, আমি ভয় করিয়া এই রুমে ঢুকে প্রবলেম হয়ে গেছে। মনে হয় আমার কিছু ভালো কিছু কইতে মনে হয় চাচ্ছিল। আচ্ছা, আপনি যে বললেন যে আপনাকে পিছন থেকে কেউ টানছিল, এরকম মনে হয়েছিল আপনার, তাহলে এটা বুঝলাম না, এটা একটু বলেন তো, ভালো করে বলেন তো। এটা ওই জিনে টানি ধরছিল, মানে আমার কিছুটা ভালো কিছু কইলে হয়, কিন্তু আমি ভয় করিয়া পালাইছি। এই জেনে মানে কিছুক্ষণ ওটা দাঁড়িয়ে ছিল যে আবার বেড়াই নাকি, এইরকম আমি ওই দাঁড়িয়ে ছিল। পরে আমি 2 মিনিট পর বেড়াচ্ছি,
পরে দিকে আস্তে চলে যাবার লাগছে উপর দিকে। পরে আমি ফিরে আসি, ওটা দাঁড়াইছি, একবার ঘুরিয়ে আমার দেখছিল। আচ্ছা, আপনার বাথরুমের সাথে কি আড়াবাড়ি বা জঙ্গল বা বড় কোনো বন টন কি আছে? আমার ওই কলে পরে সাথে কবরস্থান আছে, এই পাখে কবরস্থান আছে, ও পাখে কবরস্থান আছে। ও আচ্ছা, তার মাঝে একটু হইলো কলে পর গোসলখানা, পেশাব করা, ওটা হইলো মানে এমনি টিন মিন দিয়ে ঘুরছে, মানে ওটাই সব কিছু করে। মানে বাঁশঝাড় আছে কি না আশেপাশে? কি কোনো হ্যাঁ। বাঁশঝাড়, বিশাল বাঁশঝাড়, মানে বড় বাগান টাগান বা বন বা জঙ্গল কি আছে? হ্যাঁ, ওইখানে জঙ্গল আছে, পেরে বাঁশের থোপ আছে 2টা। ও আচ্ছা, তো এই ঘটনাটিকে আপনি সচক্ষে দেখেছেন, মানে আপনার সাথে বাস্তবায়ন হচ্ছেই, মানে হ্যাঁ, হয়েছে? এটা বাস্তবেই দেখছি, এটা বাস্তবে দেখছি। মানে আপনিও দেখতে পারবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো, তা আপনিও এটা দেখতে পারবেন। নামাজ পড়া লাগবে, আমল করা লাগবে, আল্লাহ আল্লাহ করা লাগবে, তাহলে আপনিও আপনাকেও দেখা দেবে। আচ্ছা, আপনাকে কি ভয় লাগে নেই যে আপনাকে যে মানে আপনার সাথে এরকম যে হয়েছে, আপনি কি ভয় পেয়েছিলেন খুব? হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছিলাম, আমার লাইফে এটা প্রথম ঘটনা, এই জন্য আমি ভয় পাইছি। যদি আমার লাইফে এটা যদি প্রথম না হইলেও হয়, তাহলে আমি ভয় পেলাম না হয়। আমার সাথে যদি আরও এরকম পেরাপেরা হইলেও হয়, তাহলে আমি তো ভয় পেলাম না। আমার সাথে প্রথম না, এই জন্য আমি ভয় পেয়ে গেছি, কী করবো না করবো, এই জন্য পালাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনাদেরকে একটা কথা বলতে চাই, বিশ্বাস করা কিংবা না করা একান্ত আপনার ব্যাপার। আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের প্রিয় লিসেনার ভাই মোহাম্মদ জাহিদ লামিয়ার থেকে। তো কেমন লাগলো আমাদের এই এপিসোডটি, আজকে ঘটনাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আবারও বলছি, আপনাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার সাথে যদি কোনো ঘটনা থাকে, এরকম বাস্তব সত্য ঘটনা যদি থাকে জিন পরি নিয়ে বা কাও জাদুর বিষয়, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে অথবা ইমেলে আপনারা চাইলে ঘটনা লিখে পাঠাতে পারেন। তো আজ এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।